আপনারা কোন যুবকদের কাছ থেকে মসজিদুল আল আকসা এবং গাজার মুসলমানদেরকে মুক্ত করার আশা করেন, যারা কিনা ফজরের নামাজ কাজা করে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, তাদের শরীর চর্চা করতে করতে জোহরের নামাজ কাজা হয়ে যায়? আপনারা কোন যুবকদের কাছ থেকে ইনকিলাব আশা করেন, যারা কিনা রাতের পর রাত জেগে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে অবৈধভাবে মেয়েদের সাথে কথা বলে জেনা করে? যদি তাদেরকে দিয়ে ইনকিলাব এবং আজাদি আনতে চান, তাহলে তাদেরকে ওইভাবে তরবিয়ত করতে হবে যেইভাবে তরবিয়ত করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে। গাজওয়ায়ে খন্দকের মধ্যে ক্ষুধার্ত এবং পিপাসিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা তো ওই লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করেছি, আলাল জিহাদি মা বাকিনা আবাদান, আমাদের এই দেহে রক্ত থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় আমরা কাফেরের বিরুদ্ধে লড়াই করেই যাব। আজকে ইসরায়েল গাজার মুসলমানদেরকে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিষ্পাসিত করবে না কেন? যেই বয়সে সাহাবায়ে কেরাম গাজওয়ায়ে খায়বারের মধ্যে ইহুদিদেরকে লাঞ্ছনাদায়ক পরাজয় তাদের মুখে ছুঁড়ে মেরেছিলেন, ওই বয়সে মুসলিম যুবক টিকটকে নাচ গান দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত হয়ে আছে এবং ফ্রি ফায়ার নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। প্রত্যেকটা মুসলিম যুবকদেরকে এই ফিতনার জামানায় সামরিকভাবে, চারিত্রিকভাবে, ইমানিভাবে এবং সাহাবাদের গুণে গুণান্বিত হতে হবেই। তাদেরকে ফিরতে হবে বদর, উহুদ, খন্দক, খায়বার হয়ে।